আর বাকি অংশটুকু আমরা করি। হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা, বাকি অংশটুকু একজন পুরুষের ক্ষেত্রে আমরা লিখলাম। এখন একজন মহিলার ক্ষেত্রে আমরা লিখি বালকের কতটুকু অংশ কাজ করে, 4/3। আর বালক একজনের মতোই কাজ করে। এখন যদি আমরা লসাগু করি, এখানে হর 3, এখানে 1, লসাগু কত 3, 5 যোগ 4 যোগ এটা কত হয় 3। এখানে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই এখানে কত আছে 9, 12, নিচে 3, কাটাকাটি করলে 4, 3 4 12। আচ্ছা, 3 4 12 আমরা পেলাম। এখন হ্যাঁ, এই অংশটা আমরা করি। তাহলে বালকের ক্ষেত্রে কি ছিল, 40 জন বালক 6 দিনে কাজ করে না। আচ্ছা, 40 জন বালক কাজ করে 6 দিনে। এত গরম বাবা। একজন বালক কাজ করে কি এখানে কি আমি ভাগ দিব? না, মোটেও না। কারণ 40 জন বালক 6 দিনে কাজ করলে একজন বালকের কাজ করতে আরও বেশি সময় লাগবে, তার মানে বেশি গুণ। 40 দিনে, সুতরাং কত, এই যে মানটা কত ছিল, এই যে এটা না, এই যেটা 4 জন বালক কাজ করবে। একজন বালক এত দিনে কাজ করে, 4 জন বালকের সময় অবশ্যই কম থাকবে, একজনের তুলনায় কম লাগবে। 6 40 আর নিচে কত 4, এই 4 দিয়ে 40কে ভাগ করি 10, ঠিক আছে। এটা হলো দিনে, 6 10 60 দিনে। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল যে তবে ওই কাজটি একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কত দিনে শেষ করবে। ঠিক আছে, আমরা কতদিন পেলাম 60 দিনে। অর্থাৎ এটা হলো এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, একটু জটিল, ঠিক আছে, একটু জটিল, তবে সহজে করা যায়। সহজে কীভাবে করা যায়, পরীক্ষা হলে সহজে করতে গেলে আপনারা এইগুলো আর লিখবেন না, ঠিক আছে। এই অংশগুলো না লিখে সরাসরি এই ভগ্নাংশের মানগুলো নিয়ে আসবেন। ভগ্নাংশের মানগুলো কীভাবে, যেহেতু আমরা বালকে রূপান্তর করি সবগুলোকে, পুরুষকেও বালকে, মহিলাকে বালকে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখব। পরীক্ষা হলে এভাবে লিখব। প্রথমে আমরা দেখব আসলে প্রশ্নে কি চাইছে, প্রশ্নে কি একজন পুরুষ না 2 জন পুরুষ, ঠিক আছে, একজন মহিলা কিনা, মানে এই পরিবর্তনগুলো দেখব যে আসলে এখানে কি কি দেওয়া আছে। যদি একজন পুরুষের ক্ষেত্রে বলা থাকে, তাহলে যেহেতু আমরা বালকে রূপান্তর করি, উপরে বালকের সংখ্যা, মোট যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রথমে ওই বালকের সংখ্যা, আর নিচে হলো যতজন পুরুষ আছে ওই পুরুষের মানটা 24। এরপরে মহিলাদের ক্ষেত্রে উপরে 40, নিচে হলো ওই ইসের মান, মহিলাদের সংখ্যার যে মোট মানটা, ওই মান প্লাস, এরপর হলো একজন বালক না, সরাসরি 1 লিখে দিবেন। এরপর এটা কাটা, এইভাবে কাটবেন, ঠিক আছে। কাটার পরে এই ভগ্নাংশটা চলে আসবে। এই ভগ্নাংশটা চলে আসার পর এখান থেকে একদম সংক্ষেপে কাজ করে নেবেন, মানে সরাসরি সংক্ষেপে কাজ করবেন। 3 5, উপরে 5 3, উপরে 4 3 1, লসাগু করে কাজ করবেন, উপরে 12 3 4, ঠিক আছে। এরপরে ক্যালকুলেশনটা করবেন একবারে সহজে ক্যালকুলেশন করবেন, তখন আর লিখবেন না, ঠিক আছে। এই যে এরকম করে লিখবেন, 40 জন বালক কাজ করে 6 দিনে, একজন বালক কাজ করে 6 × 40। এরপর লিখবেন 4 জন বালক কাজ করে, উপরে 6 × 40, নিচে হলো 4, এটা কাটা 10, 6 10 60, ঠিক আছে। মানে যাতে 1 মিনিটের ভিতরে এই কাজটা শেষ করা যায়, এইভাবে করবেন। তাহলে দেখবেন কি এমসিকিউ 1 মিনিটের ভিতরে যে 1 মিনিট যে বরাদ্দ থাকে একটা 1 নাম্বারের জন্য,
সেটা আপনারা সহজেই করতে পারবেন। এই ভিডিওটা আগের ভিডিওর সাথে সংযুক্ত থাকবে অথবা আলাদাও থাকতে পারে। ওটা পার্ট 1, এটা পার্ট 2 হিসেবে আপনারা দেখে নেবেন।